শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। কামব্যাক কত প্রকার ও কি তা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সময়ের অন্যতম দল আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে এদিন শুরুতে কি আক্রমণাত্মক খেলা উপহার দিলেও প্রথমার্ধ শেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। অর্থাৎ প্রথমার্ধের সমতায় থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৫ মিনিটের মাথায় অ্যান্থনি গর্ডনের অবিশ্বাস্য গোলে ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। মাথায় হাত আর্জেন্টিনা সমর্থকদের। এরপর একের পর এক অবিশ্বাস্য সেভ দিয়ে বারবার আর্জেন্টিনাকে রুখে দিচ্ছিল ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। তবে তার কতক্ষণ, বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে যেন শেষ রক্ষাটা হলো না পিকফোর্ডের। ডিবক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেসের অবিশ্বাস্য শট ঠেকিয়ে দিলেন পিকফোর্ড। ফলশ্রুতিতে কর্নার পায় আর্জেন্টিনা। আবারও সেই কর্নার থেকে মেসি হয়ে ফার্নান্দেসের পায়ে বল এবং অবিশ্বাস্য এক গোল। অর্থাৎ ৮৫ মিনিটের মাথায় এসে সমতায় ফিরল আর্জেন্টিনা। এটা আর্জেন্টাইন ফ্যানদের শ্বাসরুদ্ধ করে একটা অবস্থা। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের মাথায় এসে লাউথারো মার্টিনেসের অবিশ্বাস্য হেডার। অর্থাৎ ২-১ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর এই ২ গোলের পিছনে অন্যতম কারিগর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। দুইটি অ্যাসিস্ট সহ ডিবক্সের ভিতরে সবচেয়ে বেশি টাচ করা এবং সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা একমাত্র খেলোয়াড় মেসি। আরেকটা ব্যাপার যা না বললেই নয়, লাউতারো মার্টিনেজ যিনি বারবার মাঠে নামার পরই কামব্যাক করে আর্জেন্টিনা। সে মার্টিনেজকে স্কালোনি মাঠে নামেছিল ৮০ মিনিটের মাথায়। এরপর মাত্র ১২ মিনিটে ২ গোল করে ম্যাচ জিতে ফাইনালে আর্জেন্টিনা। প্রিয় দর্শক, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ আজকে কেমন উপভোগ করলেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।